لا إله إلا الله لا إله إلا الله جر لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا لا إله يا حنان يا الله يا منان يا الله يا سبحان يا الله لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله يا حفيظ يا الله يا ناصر يا الله يا معين يا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم आशिक हृदये जत इश्केरी जला दूर करिते पारे ओई मदीना वाला ओई मदीना वाला ठीक किना बोलेन ईमानदारेर आशिकेर इश्केर জ্বালা কেন্দ্রে নিভাতে পারেন রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন সেদিন আশিক বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা ওই মদিনা ওয়ালা তাই মদিনা মদিনা বলে মদিনা মদিনা বলে হয়ে যায় ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি বলেন না আশিকেরি আসল জান্নাত আশিকেরি আসল জান্নাত তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত আশিকেরি আসল জান্নাত আর এক সময় ছিল মদিনা অলকনের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি ঠিক কিনা বলেন রাসূল পাকের যে মদিনা শরীফ সেই মদিনা শরীফের মধ্যে রাসূল পাক যাওয়ার আগে সেটার নাম ছিল ইয়াসরিব কি শরীফ ইয়াসরিব যেখানে সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে ঘরের মধ্যে ফিরে আসতেন रसूल पाकेर कदम मुबारक लागार साथे साथे सेई यासरिबेर नाम परिवर्तन हये गेल मदिनातुल मुनव्वरा। जोरे बोलुन ना सुबहानाल्लाह।
এক সময় ছিল মদিনা অলকনের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। নবী যে তায়াসেন শুয়ে, নবী যে তায়াসেন শুয়ে, নবী যে তাই আসেন শুয়ে জান্নাতের বাগান বলে, নবী যে তাই আছেন বলে জান্নাতের বাগান বলে, করলেন ঘোষণা আশিকেরি আসল জান্নাত। সোনার মধ্যে বলেন আশিকেরি আসল জান্নাত, আশিকেরি আসল জান্নাত। তুমি মানলে মানো, না মানলে মনে মানো না, আশিকেরি আসল জান্নাত, আশিকেরি আসল জান্নাত। সবশেষে আশিক বলেন, সবশেষে আশিক বলেন যে সবাই তো স্বর্গের পাগল নরকেরি না, আমরা গোলাম স্বর্গ নরক কিছু চাই না, কিছুই চাই না। ঠিক কিনা বলেন? যারা আশিকের রসুল তারা কি জান্নাত চায় নাকি রসুলকে চায়? বলেন না, কি চায়? আর রসুল তো জান্নাতের মালিক, রসুলকে পেলে জান্নাত অটোমেটিকলি আপনার পিছনে ঘুরবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আশিক বলেন সবাই তো স্বর্গের পাগল নরকেরি না। স্বর্গ বুঝেন? স্বর্গ মানে কি? সুবহানাল্লাহ বলেন। স্বর্গ মানে কি? আর নরক মানে জাহান্নাম। সুবহানাল্লাহ বলেন। সেটা ছোট্ট হলেও অর্থ বুঝেন। সবাই তো স্বর্গের পাগল নরকেরি না, আমরা গোলাম স্বর্গ নরক কিছু চাই না, কিছুই চাই না। কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে নবী ও রব্বানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত। তুমি মানলে মানো, না মানলে মনে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত। এই পৃথিবীর জমিন সাজিয়েছেন আল্লাহ পাক রাসূলুল্লাহর প্রেমে। কারণ হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আমার নবী বলেন লাউলা কালামা খলাকুল আফালাক। আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর জমিন নয় কিছুই বানাতাম না, সৃষ্টি করতাম না যদি আপনাকে না বানাতাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় আল্লাহ পাক যাহা কিছু বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সব কিছুর পিছনে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা। ঠিক কিনা? সেই জন্য আমরা রাসূলকে বেশি ভালোবাসি না কম ভালোবাসি? সেই জন্য আমাদের নাম সুন্নি মুসলমান। কি মুসলমান? আমাদের আমল নামায় আমল কম হতে পারে, সুন্নি মুসলমানদের আমল নামায় আমল, কথা বলেন না, কম হতে পারে, কিন্তু আমাদের সিনার ভিতরে হুব্বে মুস্তাফা ভরপুর। সুবহানাল্লাহ বলে। আমাদের অন্তরের মধ্যে হুব্বে মুস্তাফা ভরপুর। অনেক সময় দেখা যায় আপনাদের এই সঙ্গ নদী না, এটা সানখালি আর কি, এই সানখালির পাশে অনেক সময় দেখা যায় কাঁকড়া আছে না, কাঁকড়া, এই কাঁকড়া অথবা কুচ্ছা এগুলো কি করে, গর্ত করে। কিসের পারে? নদীর পারে। আছে না নাই? আপনারা দেখেন নাই মনে হয়? নদীর পাশে গর্ত করেন কাঁকড়া অথবা কুচ্ছা। এখন দেখা যাচ্ছে সেখানে একটা চিংড়ি মাছ, ছয়শা মাছ আর কি, আছে না, ছয়শা মাছ
ছয়টা মাছ একটা দেখা যাচ্ছে। আপনি যখন একটা দেখলেন সেটা হাতে ধরলেন, ধরার পরে আপনার মনে হচ্ছে এখানে নড়ায় ছড়ায় বোঝা যায় এই গর্তের মধ্যে আরো অনেক চিংড়ি মাছ রয়েছে। আপনি আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে একটি একটি ধরতেছেন। দেখার সময় কিন্তু তেমন মাছ ছিল না, মাত্র একটি ছিল, ঠিক কিনা বলেন না? দেখার সময় আপনি একটি দেখেছেন, কিন্তু একটি ধরার পরে সেই গর্তের মধ্যে আরো অনেক চিংড়ি মাছ আপনি ধরতে পেরেছেন, কারণ আপনি দেখেন নাই, আপনার চোখে দেখেছেন একটা, কিন্তু একটা ধরার পরে সেখানে অনেক চিংড়ি মাছ আপনি ধরতে পেরেছেন, আপনি দেখেছেন। ঠিক তেমনি ভাবে সুন্নি মুসলমানদের আমল কম হতে পারে, আমল কম দেখা যায়, সুন্নি মুসলমানদের আমল কম দেখা যায়। মানুষের সামনে আমরা ঢিলা ধরি না, মানুষের সামনে আমরা কুলুপ করি না, মানুষের সামনে আমরা মিসওয়াক কম করি, মানুষের সামনে নফল নামাজ কম পড়ি, মানুষের সামনে আমরা কোরআন তেলাওয়াত কম করি, মানুষের সামনে আমরা দান সদকা কম করি, মানুষের সামনে আমরা মা বাবার খেদমত কম করি। তার মানে এই নয় যে সুন্নি মুসলমানরা আমল করেন না, এমন নয়, আমল আছে, আমাদের আমলগুলো দেখা যায় না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন আশিকে রাসূল সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদমে আমার মা বাবা কুরবানি, রাসূল গো আপনি আমাকে বলেন মাতা সাত কখন কিয়ামত হবে? তো রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো, কি সম্পদ তুমি জোগাড় করেছো? তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন আমল করতে পারি নাই, অতিরিক্ত নামাজ নাই, অতিরিক্ত রোজা নাই, অতিরিক্ত হজ নাই, যাকাত নাই, ভালো আমল নেই, তবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীর কথা শুনে রাবী বলেন, রাসূলুল্লাহ এমন খুশি হয়েছেন, রাসূলুল্লাহ এমন খুশি হয়েছেন, ইসলামের আবির্ভাবের পর থেকে এ পর্যন্ত এমন খুশি হতে আমি রাসূলুল্লাহকে আর কোনোদিন দেখি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনি সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী, ইনি রাসূল পাকের আশিক সাহাবী। তিনার কি নামাজ নাই? কথা বলেন না। কোন সাহাবী কি নামাজ ছাড়া সাহাবী হতে পেরেছে? কোন সাহাবী রোজা ছাড়া সাহাবী হতে পেরেছে? কোন সাহাবী ভালো আমল ছাড়া সাহাবী হতে পেরেছে? আরে নয় নয়, রাসূলুল্লাহর পিছনে গুনাহে কবিরা ওয়ালা ব্যক্তি যদি নামাজ আদায় করেন, খোদার কসম আমার নবী বলেন, রাসূলুল্লাহর হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহর পিছনে গুনাহে কবিরা ওয়ালা ব্যক্তি যদি নামাজ আদায় করেন, ওই ব্যক্তির গুনাহে কবিরা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। জিন্দাবাদ। তাহলে আমাদের সুন্নি মুসলমানদের আমল কম দেখা যায়, সেজন্য আমাদেরকে বলা হয় সুন্নিরা আমল করে না, নাউজুবিল্লাহ বলে। আরে সুন্নিদের আমল তো কবুল, সুন্নিদের আমল কি কবুল। কেননা রাসূলুল্লাহর ভালোবাসা যে সিনার মধ্যে থাকে, ওই ব্যক্তির জবানে যাহাই বলে তাহা আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসা শরীফের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, আপনি ইমানদার বান্দাদেরকে বলে দেন, যারা ইমানদার, নামাজ পড়েছেন, যারা আল্লাহর উপরে ঈমান এনেছেন, যারা রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছেন, যারা ফেরেশতাদের উপরে ঈমান এনেছেন, যারা তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান এনেছেন, যারা ফেরেশতাদের উপরে কিতাবের উপরে ঈমান এনেছেন,
যারা ইন্তেকালের পরে আবার আমাদেরকে জীবিত করবে, এই বিষয়ের প্রতি যাদের ঈমান রয়েছে তাদেরকে বলে ঈমানদার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এটা বলে নাই, আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দাগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুবহানাল্লাহ বলেন। আমরা যদি বলি, অনেক সময় দেখা যায় যে উযু করার পরে যদি বলা হয় ভাই তুমি উযু করে আসো, তুমি উযু করে আসো, তাহলে সেখানে হিকমত আছে না নাই? কথা বুঝেন না মনে হয়। উনি উযু করছেন, উযু করার সময় যিনি বলতেছেন তিনি দেখেছেন, তারপরেও বলতেছেন ভাই তুমি উযু করে আসো, তাহলে উযুর মধ্যে কিছুটা ভেজাল আছে, এটা আপনি না দেখলেও যিনি বলতেছেন তিনি দেখেছেন, ঠিক কিনা বলেন না? আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আল্লাহ পাক বলেন হে আমার ঈমানদার বান্দাগণ, আমিনু আমিনু, হে আমার ঈমানদার বান্দাগণ তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য কথা না এটা? ঈমানদারকে বলা হচ্ছে ঈমান আনো, তাহলে আমাদের ঈমানের মধ্যে কি আছে? ভেজাল আছে না নাই? সেই জন্য আল্লাহ পাক বলেন আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলা হচ্ছে ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, আর ঈমান আনো ওই কিতাবের প্রতি যেই কিতাব আমার হাবিবের উপরে দিয়েছি, অর্থাৎ কোরআনুল কারীম। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, এবং রাসূল পাকের পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন তাদেরকে কিতাব দিয়েছেন, ওই কিতাবের উপরে তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন হে ঈমানদার বান্দাগণ তোমরা ঈমান আনো, তাহলে ঈমানের মধ্যে কি আছে? কথা বলেন না? ঈমানের মধ্যে কি আছে? এই আয়াত অবতীর্ণ হওয়ার পিছনে যেই শানে নুজুল, সেটা হচ্ছে রাসূলুল্লাহর কিছু সাহাবী, আল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহর কিছু সাহাবী আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, তাদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ ইবনে সাহাবা, এভাবে কয়েকজন সাহাবী রাসূলুল্লাহর দরবারে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু আপনার উপরে ঈমান আনবো, আপনার কিতাব কুরআনুল কারীমের উপরে ঈমান আনবো। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক জাল্লা শানুহু এই আয়াতে কারীমা অবতীর্ণ করলেন। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলেন, যারা ঈমান এনেছেন তাদেরকে বলেন তারা যেন আবার ঈমান আনে। সুবহানাল্লাহ বলেন। কেননা ঈমান আনতে হলে তাদেরকে রাসূলুল্লাহর সুন্নাত তরিকা মোতাবেক আনতে হবে। রাসূলুল্লাহ যা দিয়েছেন, যা বলেছেন তার উপর ঈমান আনতে হবে। আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলেন তারা যেন পরিপূর্ণভাবে ঈমান আনেন। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ পাক বলেন হে আমার বান্দাগণ তোমরা পরিপূর্ণভাবে, ও আমার ঈমানদার বান্দাগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আবদান্য নয়, পুরোপুরি আবদান্য মানে আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে। অর্ধেক ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। সেজন্য আল্লাহ পাক বলেন উদখুলু
ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হও। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীর সাহাবী যখন এই কথা বললেন, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে বলেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন তারা যেন পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসে। তাদেরকে বলেন তারা যেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন তাদের সকলের উপরে ঈমান আনতে হবে। তারা বলেছিল, হুজুর ইয়া রাসূলুল্লাহ আমরা শুধু আপনার উপরে আর আপনার কিতাবের উপরে ঈমান আনবো। তো রাসূলুল্লাহ বলেন, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হও নাই। আরো বলেছেন আমরা মুসা নবীর উপরে ঈমান আনবো, তার কিতাব তাওরাত কিতাবের উপরও ঈমান আনবো, এবং হযরতে উযাইর আলাইহিস সালামের উপরে ঈমান আনবো। তো রাসূলুল্লাহ বলেন এই তিনজনের উপরে ঈমান আনলে হবে না, পরিপূর্ণ ঈমানের মধ্যে দাখিল হতে হবে। সেই জন্য আল্লাহ পাক এই আয়াতি কারিমা নাযিল করে সাহাবায়ে কেরামদেরকে থেকে শুরু করে পর্যন্ত কিয়ামত পর্যন্ত সকলকে বলেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরিপূর্ণ ঈমান আনতে হবে, পরিপূর্ণ। গভীর মনোযোগ। পরিপূর্ণ ঈমানদারের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরামের রিদওয়ান, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। তাদের মধ্যে এমন এমন সাহাবী রয়েছেন যারা রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখে দেখে হেসে হেসে নিজের জীবনকে কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর সাহাবী হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের ময়দানে রাসূলুল্লাহকে চিন্তাতে দেখলেন, রাসূলুল্লাহ চিন্তার মধ্যে পড়ে গেলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার কদমে আমার মা বাবা কুরবানি। নবী গো আপনি বলেন কি জন্য চেহারা মুবারক মলিন করেছেন? আমার নবী বলেন, ও আমার সাহাবী, ও আবু বকর সিদ্দিক, আমি চিন্তায় পড়ে গিয়েছি। আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাত্র 313 জন সাহাবী ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর কাফেররা প্রায় 1000-এর উপরে। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি চিন্তা করার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা নবীর উম্মত নই, আমরা হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ইয়া রাসূলুল্লাহ, মুসা নবী যখন বলেছিল ও আমার উম্মত চলো ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করব, মুসা নবীর উম্মত বলেছিল ও আল্লাহর নবী মুসা তুমি যাও তোমার খোদাকে নিয়ে তুমি যুদ্ধ করতে যাও। নাউজুবিল্লাহ বলেন। তোমার খোদাকে নিয়ে, তোমার আল্লাহকে নিয়ে তুমি যুদ্ধ করতে যাও। ইয়া রাসূলুল্লাহ, এটা মুসা নবীর উম্মতের কথা, আর আমরা হলে উম্মতি মুহাম্মদী, আখিরি জামানার নবীর উম্মত। আমরা আপনাকে দেখে দেখে, আমরা চেহারায়ে আনোয়ার দেখে দেখে সেকেন্ডের মধ্যে নিজের জীবনকে বিসর্জন দিতে পারি। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর সাহাবী সাইয়েদনা সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা নবীর উম্মত নই, ঈসা নবীর উম্মত নই, উযাইর নবীর উম্মত নই, আমরা হচ্ছি নবী আখির জামানের উম্মত। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে আপনার চেহারা দেখে দেখে সেকেন্ডের ভিতরে নিজের জীবনকে হেসে হেসে জীবন আমরা দিতে পারি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু সুতরাং সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে মুসা নবীর উম্মতের মতো মনে করবেন না, আমরা আপনার উম্মত, আপনার জন্য আমরা জীবন দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। দয়াল তোমার দরে আরজি জানাই এই আদমে, আমি থাকতে চাই না এই দুনিয়ায়
শোকের পাগুনে আমি সর্বক্ষণ জ্বলিতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলিতে চাই। দয়াল রে ও দয়াল রে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এ আদমে, আমি তাকিতে চাই না এই দুনিয়ায় শোকের পাগুনে, আমি সর্বক্ষণ জ্বলিতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলিতে চাই নবীর প্রেমের আগুনে। সলাতুন ইয়া গভীর মনোযোগ বলতেছিলাম, আল্লাহর নবীর এক একজন সাহাবায়ে কেরামদের জীবনী যদি বলতে যায় রাত নয় জীবন শেষ হয়ে যেতে পারে, তবু রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামদের জীবনী কখনো বলা শেষ হবে না, ঠিক কি না? তাদের মধ্যে রয়েছেন যিনি একেবারে নিগ্রো, একেবারে কালো, যার চাইতে বেশি কালো সাহাবায়ে কেরামদের মধ্যে আর কেউ নাই। তিনার নাম হচ্ছে সৈয়দনা বেলাল হাবশী। সুবহানাল্লাহ বলে। বেলাল হাবশী তিনি এমন সাহাবী, তিনি আপনার বাড়ি হচ্ছে আফ্রিকায়, আফ্রিকার মধ্যে বসবাস করতেন, তিনার জন্ম হবে আফ্রিকায়। তিনি রাসূলুল্লাহর দরবারে এসে, রাসূলুল্লাহর দরবারে আসার আগে ইসলাম কবুল করে নিয়েছেন, ইসলাম কবুল করেছেন। তিনি তখন ছিলেন উমাইয়া ইবনে খলফের কাছে। উমাইয়া ইবনে খলফ ইনি বেয়াদবে রাসূল, দুশমনে রাসূল, দুশমনে ইসলাম, কাফের, বেঈদিন বদ্দিন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কলমা পড়ে মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে তিনাকে ক্রয় করলেন, তিনাকে ক্রয় করলেন উমাইয়া ইবনে খলফ। উমাইয়া যখন ক্রয় করলেন, তার কাজকর্ম করতেছিলেন। এই অবস্থায় রাত্রিবেলায় যখন ঘুমাতে যেতেন, বিছানায় গিয়ে বসে বসে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন আর কালমা শরীফ তেলাওয়াত করতেন, গুনগুন করে কুরআনুল কারীম তেলাওয়াত করতেন আর কালমা শরীফ তেলাওয়াত করতেন। এই সুবাদে ওই বেলাল হাবশীর যিনি মালিক, তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুনগুন শব্দ শুনতে পেলেন। শোনার পরে তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন আর জিজ্ঞাসা করলেন, এই বেলাল, গুনগুন করে তুমি কি তেলাওয়াত করতেছ? বেলাল বলেন, ও আমার মুনিব, আমি কলমা শরীফ তেলাওয়াত করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি। উমাইয়া ঠেলে বেগুনে একেবারে জলে সরকার হয়ে যাচ্ছে। এই বেলাল, আমি তোমার মুনিব, তুমি আমার দাস, তুমি আমার গোলাম, তোমার কেমন সাহস আমার ঘরে মুহাম্মদের কলমা পড়তেছো, আমার ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করছো, তোমার কেমন সাহস? কিভাবে তুমি এই দুঃসাহস করতে পারলাম? এই কথা বলার পরে হযরতে বেলাল বলেন, মুনিব, আমি এই কলমা ছাড়তে পারবো না, জীবন দিতে পারবো, কলমা আমি দিতে পারি না। এই কথা বলার পরে বারবার বোঝানোর চেষ্টা করলেন উমাইয়া, কিন্তু বেলাল বলেন, আহাদ আহাদ, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ একক। এই কথা বলার পরে উমাইয়া একেবারে রাগে জর্জরিত হয়ে গেলেন। তিনি ওনাকে অনেক কষ্ট দিলেন, ওনাকে ধরে হাত পা বেঁধে একেবারে দুদু বালুর সরে গিয়ে উত্তপ্ত বালির মধ্যে তিনাকে শয়ে, হাত পা বেঁধে বালির মধ্যে তিনাকে শয়ে রাখলেন। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। মরুভূমির মধ্যে যারা গিয়েছেন আরব কান্ট্রিতে, এখানে যখন 30 ডিগ্রি সেলসিয়াস
সেখানে 50 ডিগ্রি, এখানে সূর্যের গরম তাপ কম, সেখানে বেশি। এই গরমের উপরে যদি আপনার বালির মধ্যে পড়ে সেই গরম, বালি গরম হবে কিনা? বালি এমন গরম হবে, উত্তপ্ত বালির মধ্যে হযরতে বেলালকে শীত করে শোয়ে হাত পা বেঁধে রেখেছেন। একদিকে বালির গরম, অপরদিকে সূর্যের তাপ। এই দুইয়ের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতে করতে জর্জরিত করেছেন। বেলাল বলেন আহাত, সুবহানাল্লাহ বলেন, আহাত আহাত, আমার জীবন যেতে পারে, আমি কলমা দিতে পারি না। একদিকে বালির গরম, বালির গরমে হযরতে বেলালের শরীরের মধ্যে ফোসকা পড়ে গেছে, ঘা হয়ে গেছে। সেখানে বালি যখন লাগে তখন বালি এক ধরনের কামড়াই, কথা বলেন না, বালি এক ধরনের কি, বালি যখন আপনার শরীরের ভিতরে ঢুকবে আপনি বুঝতে পারবেন আপনাকে ছোট্ট ছোট্ট করে কামড় দিচ্ছেন, আপনার খারাপ লাগবে, ঠিক কিনা বলেন? একদিকে গা, শরীরের মধ্যে কত স্থান, সেই দিকে আপনার গরম গরম বালি যখন ওই কাটা, ওই ফসনওয়ালা, ওই ফসকাওয়ালা গার মধ্যে যখন ভালো লাগে আরো বেশি বেশি কষ্ট হয়। তার উপরে উমাইয়ার নির্যাতন। বলেন এই বেলাল কি কলমা ছাড়বি নাকি আমার কথা মতো উঠে যাবি? কি কলমা ছাড়বি নাকি মরবি? নাকি মরবি নাকি কলমা ছাড়বি? একটা নেই, একটা পথ বাঁচি নেই। কাকে বলছেন? বেলালকে। বেলাল বারবার একটা কথাই বলছেন, আহাত আহাত, আল্লাহ তুমি এক, তুমি এক, লা শারীকা লাক, তোমার সাথে কোনো শরীক নাই। আল্লাহ তোমার প্রেমে, তোমার হাবিবের প্রেমে আমি বেলাল কলমা পড়ার কারণে আজকে নির্যাতনের শিকার হলাম। আল্লাহ মনে কোনো দুঃখ নাই, আল্লাহ আমাকে ঈমানের উপরে তুমি মৃত্যু দান করিও। আমরা তো মার খেলে সবকিছু ভুলে যাই, ঠিক কিনা বলেন না? বেলাল বলেন, এ উমাইয়া ইবনে খালফ, আমি বেলালের একটা জীবন নয়, লক্ষ লক্ষ জীবন যদি আল্লাহ আমাকে দেয়, আমি সমস্ত জীবন কলমার জন্য বিলীন করে দিতে পারি। কলমার জন্য, ইসলামের জন্য, আল্লাহকে এক বলার কারণে যদি আমার শাস্তি হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানার কারণে আমার যদি শাস্তি হয়, আমার যদি জীবন যায়, একটি জীবন নয় লক্ষ লক্ষ জীবন যেতে পারে, তবুও বেলালের মুখ থেকে কলমার আওয়াজ বন্ধ করতে পারবে? আরো জোরে বলুন, পারবে? আল্লাহু আকবার বলে। তাদেরকে বলা হয় ঈমানদার। বেলাল ঈমান এনেছেন আল্লাহর নবীকে দেখে, বেলাল ঈমান এনেছেন আল্লাহর নবীর হাতে হাত রেখে, বেলাল নামাজ শিখেছেন রাসূলুল্লাহকে দেখে, বেলাল কোরআন শরীফ শিখেছেন রাসূলুল্লাহকে দেখে, বেলাল মা বাবার খেদমত শিখেছেন রাসূলুল্লাহকে দেখে। আমার নবী বলেন, সাল্লু রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে আদায় করো যেইভাবে নামাজ পড়তে তোমরা আমাকে দেখেছো। বেলাল তো তুইয়া বইয়া ইমানদার নয়, গতানুগতিক কোনো ইমানদার নয়। বেলাল তো আল্লাহর নবীর সাহাবী, যে রাসূলের পিছনে নামাজ আদায় করলে গুনাহগার নেককার হয়ে যায়, যেই নবীর পিছনে নামাজ আদায় করলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়, যেই নবীর চেহারা দেখলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়,
সেই বেলাল রাসূলুল্লাহর চেহারা দেখে দেখে ঈমানের স্বাদ নিয়েছেন। বেলাল বলেন, আমার জীবন যেতে পারে, আমার মুখ থেকে কলমার আওয়াজ বন্ধ করতে পারবে না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, কখন যাব সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, কখন যাব। আর যে কানে কান্দে নবী উম্মতের মায়ায়, যে কানে কান্দে নবী উম্মতের মায়ায়, মন আমার ছুটে যায় সোনার মদিনায়। মন আমার ছুটে যায় সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে। জানেন না, মদিনার জন্য যাদের মন না কাঁদবে না, তাদের ভিতরে ঈমানের জ্যোতি কম, বুঝতে হবে। আল্লাহর নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মদিনা। ঈমানের গতি, ঈমানের দৌড় হচ্ছে মদিনার দিকে। ঈমানের দূর কোন দিকে? কথা বলেন না। ঈমানের দূর কোন দিকে? মদিনার দিকে। তো আমরা ঈমানদার না? আমাদের ভিতরে ঈমান আছে না? ঈমান থাকার কারণে ঈমান আপনাকে সব সময় মদিনার দিকে ডাকবে। সুবহানাল্লাহ বলে। ঈমান আপনাকে সব সময় মদিনার দিকে ডাকবে। আপনি যখন যারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, আপনারা বুঝবেন, যখন আপনি রাসূলুল্লাহর রওজা মুবারক সামনে নিয়ে সালাত ও সালাম জানাবেন, খোদার কসম আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। আপনার অন্তর কঠিন শক্ত, কোনদিন আপনি কাঁদেন নাই। আপনি যখন রাসূলুল্লাহর রওজা মুবারকের জালি মুবারক দেখবেন, আপনার চোখ থেকে নিজের অজান্তে অশ্রুজল বেয়ে বেয়ে পড়বে। আপনার ঈমানের জ্যোতি থাকার কারণে, ঈমানের জ্বালা থাকার কারণে, ঈমানের দীপ্তি থাকার কারণে, আপনার ঈমানের স্বাদ থাকার কারণে ওই ঈমান আপনাকে কাঁদাবে। কারণ ঈমানের মালিক কে? রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখি নাই, আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরামরা দেখেছেন। ঠিক কিনা বলেন? আমরা রাসূলুল্লাহকে দেখে নামাজ শিখেছি। আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, পড়ো। কিন্তু আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য। আপনি কি কোনোদিন আল্লাহকে নামাজ পড়তে দেখেছেন? কথা বলেন, দেখছেন? দেখছেন? নামাজ পড়তে আল্লাহকে দেখবেন না, কেননা আল্লাহ হচ্ছে ইবাদতের মালিক, আল্লাহ পাক অর্ডারের মালিক। আল্লাহ পাক আপনাকে আমাকে অর্ডার দিয়েছেন নামাজ আদায় করার জন্য। কিন্তু রাসূল বলেন নামাজ পড়ার সময় ওইভাবে নামাজ পড়বে যেইভাবে আমি রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেখেছো। আমরা রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেখি নাই, কিন্তু সাহাবায়ে কেরামদের মাধ্যমে এই কথা সাবিত হয়েছে, প্রমাণিত, প্রতীয়মান হয়েছে। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী হাত মুবারক এইভাবে তুলতেন, এইভাবে বাঁধতেন, কেরাত পড়তেন, রুকু করতেন, সিজদা করতেন। এইভাবে সাহাবায়ে কেরামরা আমাদেরকে বলেছেন হাদিসে পাকের মধ্যে, আমরা সবাই রাসূলুল্লাহর প্রেমে নামাজ আদায় করি। সুতরাং হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এমন আশিকে রাসূল, আশিক ছিলেন হযরতে বেলাল, নবীর প্রেমে দিওয়ানা। এত
এত কষ্ট সহ্য করলেন, তবুও কালমা ছাড়লেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুরব্বীর বাবারা, বলতেছিলাম গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দুধ বালুর চরে হাত পা বেঁধে কষ্ট দিচ্ছেন, এই কান্নার আওয়াজ হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গিয়ে যখন পৌঁছলেন, সিদ্দিক আকবর পাশে গিয়ে দেখলেন সাইয়েদনা হযরতে বেলাল হাবশীর উপরে অমানবিক নির্যাতন চালাচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। এই উমাইয়া বিন খালাফ, তুমি কি মানুষ নাকি অন্য কিছু? ইনাকে তুমি হাত পা বেঁধে দুধ বালুর চরে তুমি কষ্ট দিচ্ছ। ইনাকে কষ্ট দিতে দিতে এমন পর্যায়ে, এমন অবস্থা হয়েছে, ওনার শরীরের মধ্যে ভালো একটা জায়গা নাই, সব জায়গার মধ্যে গা আর গা। নাউজুবিল্লাহ বলে। পুরো শরীরের মধ্যে কি? সাইয়েদনা আবু বকর সিদ্দিক ডাক দিলেন, এই উমাইয়া, তুমি উনাকে ছেড়ে দাও। আমার কাছে তোমাদের জাতি আরেকজন গোলাম আছেন, আমি তোমাকে সেই গোলাম দেব, আর তুমি হযরতে বেলালকে ছেড়ে দাও। বিনিময় করতেছেন, ইনি আমার জাতি ভাই, মুসলমান ভাই বেলাল, ওনাকে আমাকে দিয়ে দাও, আর আমার ঘরের মধ্যে যিনি গোলাম আছেন তোমাদের জাতি ভাই, তুমি তাকে নিয়ে নাও, ওনাকে ছেড়ে দাও, ওনাকে আজাদ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক এই কথা বলার পরে উমাইয়া বলল, অসম্ভব, আমি ছাড়ব না, আমি ওনাকে নির্যাতন করব, ওনাকে কষ্ট দেব, যতক্ষণ পর্যন্ত তিনি তার মুখ থেকে কলমার আওয়াজ বন্ধ করেন নাই। নাউজুবিল্লাহ বলে। এই কথা বলার পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, এ উমাইয়া, তিনি আল্লাহর কলমা, রাসূলুল্লাহর কলমা পড়ে মুসলমান হওয়ার কারণে তুমি তাকে কষ্ট দিচ্ছ। এখন আমি তোমাকে বলছি, 10,000 দিরহাম নাও, তুমি তাকে মুক্তি দাও। 10,000 দিরহাম নাও, এই 10,000 দিরহাম এর বিনিময়ে তুমি তাকে কি দাও? উমাইয়া, তারা তো মুনাফিক কাফের। সিদ্দিক আকবরের জবান থেকে যখন টাকা পয়সার খবর পেল, 10,000 দিরহামের লোভ সামলাতে না পারে সাইয়েদনা বেলালকে ছেড়ে দিলেন। বেলালকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে গেলেন। আল্লাহর নবী এই কথা বলেছেন, এ আবু বকর, তুমি বেলালকে মুক্ত করার সময় আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে কিছু দিরহাম নিয়ে যাইও। সুবহানাল্লাহ বলেন। তুমি যাওয়ার সময় আমার পক্ষ থেকে কিছু দিরহাম নিয়ে যাইও, আমিও সেই মুক্তিপণ দিতে চাই, আমিও বেলালকে শরণ দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য আমি সেখানে অংশগ্রহণ হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক উমাইয়া বিন খালাফের হাতের মধ্যে সেই টাকার বান্ডিল দিলেন, টাকা পয়সার বান্ডিল দিলেন। দেওয়ার পরে বেলালকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে গেলেন। বেলালকে বানিয়ে দিলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন। মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী যখন মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহর মনের মধ্যে বড় কষ্ট। আপনি সেই দিন বুঝবেন যখন আপনাকে
মাতৃভূমি থেকে অন্য জায়গার মধ্যে জোর করে তাড়িয়ে দেওয়া হবে, সেই দিন বুঝবে মাতৃভূমির দাম কত। এমনি বুঝা যাবে না। এমনি আমরা বাংলাদেশকে ভালোবাসি না, মুখের মধ্যে ভালোবাসি। আমার সোনা বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, তোমার প্রাণে, আমার প্রাণে বাজাই বাসি, এরকম না? চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার কানে, ও মায় আমার কানে বাজায় বাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তার কেন হরেশ আদাবাদী বেদাত? আরে বাদী বেদাত নয়, দেশের গান জায়েজ পড়া। দেশকে ভালোবাসা হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশের ভালোবাসা ঈমানের অঙ্গ। আপনি কোথায় বসবাস করেন? কথা বলেন না। কোথায় থাকেন? আপনার জন্ম কোথায়? কথা বলেন না। বাংলাদেশের নামটা লজ্জা রাখতেছে? আরে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, তো জানেন? এশকে রসুলের দেশ বাংলাদেশ, এশকে আউলিয়া কিরামদের দেশ বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে যে মুহাব্বত আছে, আল্লামা শহীদে মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ভ্রমণ করেছি, কিন্তু বাংলাদেশের মতো এত প্রেম, নবী প্রেম, ওলি প্রেম, মা বাবা প্রেম, স্বামী স্ত্রীর মধ্যে মিল মুহাব্বত, এমন মুহাব্বত পৃথিবীর কোথাও দেখি নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বুঝতেছেন না? যখন আপনি অন্য দেশের মধ্যে যাবেন, আপনি দেখবেন একদিন স্বামীর পালা ভাত রান্না করার সময়, আরেকদিন বিবির পালা, আরেকদিন সন্তানের পালা, আরেকদিন এই মেয়ের পালা, আরেকদিন পুত্রবধূর পালা। সেখানে সেখানে তাদের বিবিরা, তাদের ওয়াইফরা তাদেরকে ভাত রান্না করে খাওয়ায়, স্বামীকেও রান্না করতে হবে। আমেরিকায় যান আপনি আমেরিকায় যান, সেখানে একদিন বিবি রান্না, আর দিন স্বামী রান্না করবে। তাহলে এই দেশের মধ্যে এমন কোন বিবি আছে কি, স্বামী আজকে আমি বসে থাকি তুমি রান্না করো, এমন কোন মা বোন আছে? আমার মা বোনদেরকে আল্লাহ পাক হায়াত দারাজ করুক। আল্লাহ পাক তাদেরকে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসর করিয়ে জান্নাতের মধ্যে থাকার তৌফিক দান করুক, সেইভাবে আমল করার তৌফিক দান করুক। আমাদের দেশের মেয়েরা হচ্ছে নরম, ভদ্র, অনেস্ট, তারা অত্যন্ত ভদ্র, স্বামীর সামনে বড় আওয়াজে কথা বলে না, সন্তানদেরকে সুন্দর আওয়াজ দিয়ে রাখেন, স্বামীকে সুন্দর কথা বলে, যত বড় কষ্ট আসুক না কেন বিবির কথায় স্বামীর অন্তর নরম হয়ে যায়। ঠিক কিনা বলে? স্বামী যখন রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, ঠেলাগাড়ি চালিয়ে, সিএনজি চালিয়ে, কার চালিয়ে, চাকরি করে, বিভিন্ন ক্ষেত খামার করে, যখন রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় যখন ঘরের মধ্যে আসে, আমাদের বিবিরা যখন আমাদের সাথে সুন্দর ভাষায় কথা বলে, স্বামীর এই শরীর থেকে গামওয়ালা গর্মক্ত সেই শার্ট যখন মোহাব্বত নিয়ে খুলে আর হাত পাকা করে, তখন আমাদের সারাদিনের ক্লান্তি শ্রান্তি 1 মিনিটের মধ্যে সেরে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? এই মোহাব্বত কিন্তু অন্য দেশে নেই, শুধু বাংলাদেশে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্ভবত এখানে কারো বিবির সাথে, হাজব্যান্ডের সাথে সমস্যা আছে, না হলে কথা বলছে না কেন? আরে মা বোনদের প্রশংসা করতেছি, যাদের পেট থেকে আমরা এসেছি। আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর মানুষ, এই যুব সমাজ, এই পুরুষ সমাজ, এই নারী সমাজ, আমি আল্লাহ পাক, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, তোমাদের জান্নাত মক্কায় নয়, তোমাদের জান্নাত মদিনায় নয়, তোমাদের জান্নাত পৃথিবীর কোথাও নয়, তোমাদের জান্নাত হচ্ছে তোমাদের মায়ের কদমের নিচে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জান্নাত কোথায়? আমাদের জান্নাত কোথায়? এটা কার কথা? রাসূলুল্লাহর কথা।
রাসূলুল্লাহর কালাম। আমাদের জান্নাত কোথায়? মায়ের কদমের নিচে, পায়ের নিচে। আপনি যদি পৃথিবী থাকা অবস্থায় আপনি যদি বলেন আমি জান্নাতের মধ্যে একটা চুমু দেব, তো আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার মা বাবার কদমে চুমু খেতে হবে। আপনি যখন মা বাবার কদমে চুমু খাবেন, তোর চুমুটা পড়বে কোথায়? আল্লাহর জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কোথাও জান্নাত পাবেন না। আপনার জান্নাত আপনার মায়ের কদমের নিচে, আপনার জান্নাত আপনার বাবার কদমের নিচে। আজকে পৃথিবীর যুব সমাজরা মা বাবার সম্মান করে না, মা বাবাকে ইজ্জত করে না, মা বাবাকে তাজিম করে না, মা বাবাকে ওষুধপত্র কিনে দেয় না, মা বাবাকে তাদের সম্মান দেয় না, মা বাবার জন্য খানার ব্যবস্থা করেন না, মা বাবার জন্য তাদের কিছু নাই, সব সময় নাই নাই শব্দ। মা যখন বলে বাবা রে আমাকে একটু ওষুধ এনে দাও, আমার অমুক জিনিস নাই, আমার অমুক অসুখ লাগতেছে, এই কথা বলার পরে সন্তান বলে মা আমার পকেটের মধ্যে টাকা নাই। নাউজুবিল্লাহ বলে। কিন্তু গার্লফ্রেন্ডের জন্য কি আছে? বিভিন্ন জায়গা ঘোরার জন্য টাকা আছে, মায়ের ওষুধ কেনার টাকা। এই ধরনের জান্নাত, জান্নাত এই ধরনের সন্তান যারা আছেন জান্নাত কখনো পাবে? জান্নাতের আশা করা যাবে? অসম্ভব, কখনো পাবে না। গভীর মনোযোগ। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে আল্লাহর নবী যখন মনের মধ্যে কষ্ট নিয়ে নামাজ আদায় করতেন, মক্কা শরীফ দেখার জন্য বড়ই মন সাদ জাগত। আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধ করে কুরাইশদের সাথে যুদ্ধ করে আপনি মক্কা শরীফকে বিজয় করে নেন। মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা শরীফের খানায় কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন। তৎকালীন সময়ে বিভিন্ন বড় বড় মূর্তিগুলো সেই কাবা শরীফের মধ্যে ছিল, যাদের মধ্যে ছিল হুবল, লাত, উজ্জা, মানাত, এইভাবে বিশাল বিশাল তাদের খোদা। এই ধরনের খোদাগুলোকে আল্লাহর নবী ভেঙে ছুড়ে মোতা করে দিলেন। খোদাকে মোতা করলেন, খোদাকে মোতা করলেন। আল্লাহর নবী ভাঙতে ভাঙতে কি করলেন? মক্কা শরীফ কি করলেন? পবিত্র করলেন। পবিত্র করার পরে আল্লাহর নবী বলেন আযান দিতে হবে। অনেকে বলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবর আযান দিবে। আমার নবী বলেন না। ইয়া রাসূলুল্লাহ ফারুক আযম আযান দিবে। আমার নবী বলেন না। অনেকে বলেন ওসমান জুন্নুরাইন আযান দিবে। আমার নবী বলেন না। অনেকে বলেন মাওলা আলী শের হুদা আযান দিবেন। আমার নবী বলে না, আজকে আযান দিবেন আমার বেলাল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বেলাল কোন বেলাল? ইনি ওই বেলাল যেই বেলালের আযান না হওয়ার কারণে ফজরের আযান হয়েছে। কিন্তু আমার নবী বলেন আল্লাহ ফজর হবে না, হচ্ছে না কেন? হযরত জিবরাইলকে পাঠালেন আল্লাহ পাক, ও জিবরাইল যাও আমার নবীকে বলো ততক্ষণ ফজর হবে না যতক্ষণ আমার বেলাল আযান দিবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সেই বেলাল, তিনি ওই বেলাল। আমার নবী যখন মেরাজে গেলেন, জান্নাত যখন ভ্রমণ করতেছিলেন, আল্লাহর নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, দেখতে পাচ্ছেন আমার নবীর সামনে সামনে কতগুলো কদম দেখা যাচ্ছে। আমার নবী দেখার পরে আমার নবী দেখলেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল। অনুমতি দিয়েছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহর এমন মহব্বতের সাহাবী, রাসূল পাক যখন মেরাজে গিয়েছেন জান্নাতের ভিতরে দুইটি কদম দেখা যাচ্ছে, ভালো করে দেখতেছেন রাসূলুল্লাহ, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে বেলাল। যারা বলুন না সুবহানাল্লাহ। বেলাল তো এখনো ইন্তেকাল করেন নাই, বেলাল দুনিয়াতে ছিলেন, ইন্তেকাল করেন নাই। তো রাসূলুল্লাহ মেরাজ থেকে এসে বেলালকে ডাকলেন, ও বেলাল
আমি মেরাজের মধ্যে যখন গিয়েছি আমি জান্নাতের ভিতরে তোমাকে দেখেছি, কি আমলের কারণে তুমি জান্নাতের ভিতরে পৌঁছে গেলা? তখন হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো আমল নাই। দেখুন সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহর সামনে নিজেকে কত তুচ্ছ মনে করেন। রাসূলুল্লাহর সামনে সাহাবায়ে কেরামগণ কোনো কথা বলার আগে ফেদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, নবী রে আপনার কদমে আমার মা বাবা কুরবান। সুবহানাল্লাহ বলেন। প্রথমে নিজের মা বাবার কথা কোরবান দেওয়ার পরে নিজের কথাকে কোরবানি দিতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো এরকম কোনো আমল নাই। ভালো করে লক্ষ্য করে দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি উযু করে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়তাম। তো আমার নবী বলেন, এই আমলের কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে এত সম্মান দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী রাসূল পাকের সামনে তিনি বসে গেলেন মসজিদের ভিতরে। তো রাসূলুল্লাহ বলে, তুমি বসবা না, আগে মসজিদের হক আদায় করবে। মসজিদে প্রবেশ করে প্রথমে 2 রাকাত নামাজ পড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেগুলোকে বলা হয় তাহিয়াতুল উযু অথবা দুখুলুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল উযু। 2 রাকাত নামাজ পড়বেন, এই আমলটি মনে রাখবেন। মসজিদে প্রবেশ করার পরে আগে বসবেন না, আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন, তাহিয়াতুল উযুর নামাজ পড়বেন, এরপরে বসে জিকির ও আজকার করবেন। আল্লাহ পাক জাল্লা শানুহু আজকের এই নুরানি মাহফিল কবুল এবং মঞ্জুর করুক, আমিন। হুজুরদের হায়াতের মধ্যে বরকত দান করুক। হুজুর থেকে দোয়া চেয়ে আজকের মতো আমার বয়ান শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।